ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেপ্তার হয়েছেন। চট্টগ্রাম যাওয়ার পথে সোমবার 25 নভেম্বর বিকেলে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার 26 নভেম্বর দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ৬ এর কাজী শরীফুল ইসলামের আদালতে তোলা হলে রাষ্ট্রদ্রোহের মামলায় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। গ্রেপ্তারের পর ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে বলেন, একটি অভিযোগের রিকুইজিশনের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিমানবন্দর সূত্র জানায়, গ্রেপ্তারের সময় চিন্ময় দাস শান্ত ছিলেন এবং ডিবি কর্মকর্তাদের সঙ্গে কোনো ধরনের বিরোধ করেননি। গত 25 অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ। চিন্ময় কৃষ্ণ দাস এই মঞ্চের মুখপাত্র। সমাবেশের পর গত 31 অক্টোবর চিন্ময়ের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে চট্টগ্রামে একটি রাষ্ট্রদ্রোহের মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান। মামলাকারীকে বিএনপি পরে বহিষ্কার করে। কোতোয়ালি থানায় করা মামলায় চিন্ময় দাস সহ 19 জনকে আসামি করা হয়। মামলার অভিযোগে বলা হয়, গত 5ই আগস্ট বাংলাদেশে গণ অভ্যুত্থান সংঘটিত হওয়ার পর নগরের নিউ মার্কেট মোড়ের 0 পয়েন্টে স্তম্ভের উপর বৈষম্য বিরোধী ছাত্র জনতা একটি জাতীয় পতাকা উত্তোলন করে, যা এখনও সেখানে রয়েছে। 25 অক্টোবর বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের উদ্যোগে লালদিঘির মাঠে একটি মহাসমাবেশ হয়। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ ওই সমাবেশে যোগ দেন। ওই দিন চন্দন কুমার ধর সহ 9 জন আসামির ইন্ধনে বাকি আসামিরা নিউ মার্কেট মোড়ে 0 পয়েন্টে স্তম্ভ ও আশপাশে বাংলাদেশের জাতীয় পতাকার উপর ধর্মীয় গোষ্ঠী ইসকনের গেরুয়া রঙের ধর্মীয় পতাকা উত্তোলন করে সেখানে স্থাপন দেয়। ধর্মীয় গোষ্ঠী ইসকনের গেরুয়া রঙের ধর্মীয় পতাকা উত্তোলন করে সেখানে স্থাপন করে। এ নিয়ে সাধারণ নাগরিকের ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এই মামলার পর ইসকন প্রবর্তক ধাম অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও বার্তায় রাষ্ট্রদ্রোহ মামলা প্রসঙ্গে চিন্ময় কৃষ্ণ দাসের একটি বিবৃতি প্রকাশ করা হয়। এতে তিনি মামলাটিকে সনাতনীদের 8 দফা দাবি আদায়ের শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা হিসেবে আখ্যা দেন। ওই বিবৃতিতে চিন্ময় কৃষ্ণ দাস বলেন, 5ই আগস্টের পর সনাতনীদের উপর চালানো হামলা নির্যাতনের প্রতিবাদে আমাদের এই আন্দোলন বর্তমান সরকার কিংবা রাষ্ট্রের বিরুদ্ধে নয়। সম্প্রতি বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট নামে দুটি সংগঠন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণী জোটের ব্যানারে কর্মসূচি পালন শুরু করে। নতুন এই জোটের মুখপাত্র করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে। কয়েকদিন এই জোট 8 দফা দাবিতে রংপুরে সমাবেশ করেছে। চিন্ময় কৃষ্ণ দাস ইসকনের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবমৃত সংঘ বাংলাদেশ শাখাতেও ছিলেন, তবে সম্প্রতি ইসকন তাকে বহিষ্কার করে।